প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে ডিগ্রির একটি ক্লাস করেছি। আজকে ডিগ্রির দ্বিতীয় ক্লাসটি করতেছি। আজকে আমরা কয়েকটা ব্যতিক্রম সেন্টেন্সের কিভাবে ডিগ্রিটা পরিবর্তন করতে সেটা দিচ্ছি। তো রুলস গুলো একই থাকবে, জাস্ট কিছু জায়গায় একটু চেঞ্জ হবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। তো এখানে আমরা বলেছি ডিগ্রির যে পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ রুলস গুলো রয়েছে, যেটা আমি গত ক্লাসেও আলোচনা করেছি। যারা গত ক্লাসটি করো নাই তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, অবশ্যই গত ক্লাসটি করে নিবা। আমি আই বাটনে দিয়ে দিব, তোমরা গত ক্লাসটি করে নিও, দেন এই ক্লাসটা করলে সহজে বুঝতে পারবা। তো এখানে যে সেন্টেন্সটা আমি লিখছি, ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস ইন আ ম্যানস লাইফ। এটা কম্পারেটিভ করতে হবে। এটা আসছিল রাজশাহী বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষা। তো আমরা যদি খেয়াল করি, এখানে রয়েছে গ্রেটেস্ট, এটা ইএসটি যুক্ত আছে, সো এটা সুপারলেটিভ ফর্ম। এছাড়া আমরা বলছিলাম সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, সো দেখো এখানে দা এবং সুপারলেটিভ ফর্ম। তো আমাদের যে রুলটা ছিল সুপারলেটিভের, সাবজেক্ট ভার্ব দা সুপারলেটিভ ফর্ম। সো এখানে এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তারপরে দা, তারপরে সুপারলেটিভ ফর্ম। এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে এক্সট্রা একটা অফ অল রয়েছে। যখনই সুপারলেটিভ ফর্মের পরে এই অফ অল শব্দটা থাকবে, তারপরের অংশটাকে তোমরা কি ধরবা? আদার্স ধরবা। তারপরের অংশটাকে আদার্স ধরে নিবা। আমি আবারও বলছি সাবজেক্ট ভার্ব দি সুপারলেটিভ ফর্ম আদার্স, সাবজেক্ট ভার্ব দি সুপারলেটিভ ফর্ম আদার্স। তাহলে অফলটাকে আমি বাদ দিয়ে দিলাম, অফলটাকে আমি ধরলাম না। তো তবে অফল যদি থাকে সেই ক্ষেত্রে আমি যদি এটাকে কম্পারেটিভ করতে যাই, সেই ক্ষেত্রে হবে দেন অল আদার। মোস্টের জায়গায় জাস্ট কি হবে? অল হবে, দেন অল আদার। আমরা যদি এটা করি, তো আমাদের পজিটিভ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট। তো সাবজেক্ট কি ছিল? ইট ছিল, আমি সাবজেক্ট লিখলাম। তারপরে ভার্ব দরকার, তো আমি লিখেছি ভার্ব। তারপর আমার দরকার কম্পারেটিভ ফর্ম। তো আমরা জানি গ্রেটেস্ট ইএসটি যুক্ত আছে, ইএসটির পরিবর্তে জাস্ট ইয়ার যোগ করলাম, হয়ে গেল কম্পারেটিভ ফর্ম। তারপর আমরা লিখবো, যেহেতু এখানে অফল রয়েছে, আমরা বলেছি যখন সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ফর্ম এবং আদার্সের মাঝখানে অফল থাকবে, তখন আমরা দেন অল আদার করবো। কি করবো? দেন অল আদার। একটু ব্যতিক্রম নিয়ম, তবে রুলটা সেম। তারপরে আমাদের কি কাজ? সাবজেক্ট বা কম্পারেটিভ ফর্ম, দেন অল আদার, তারপর আদার্স। আদার্স কি ছিল? ভার্চুস ইন ম্যানস লাইফ, ভার্চুস ইন ম্যানস লাইফ। সো সহজে আমরা জাস্ট দেন ইন এদার জায়গায়, দেন মোস্ট আদার জায়গায় দেন অল আদার লিখলাম। অর্থাৎ দেন ইন আদার বা দেন মোস্ট আদার না লিখে দেন অল আদার লিখে আমরা কম্পারেটিভে পরিণত করলাম। কখন? যখন অফল ছিল। এখন যদি তোমাদেরকে এটা কম্পারেটিভ না করে পজিটিভ করতে বলতো, সেক্ষেত্রে তোমরা কি করতা? জাস্ট অফলটাকে বাদ দিয়ে দিতা। কি করতে? অফলটাকে বাদ দিয়ে দিতা। অফলটাকে যদি বাদ দিয়ে দিতা, তাহলে এটা কি আছে? ডি প্লাস সুপারলেটিভ ফর্ম। তাহলে তোমাকে কি লিখতে হতো? নো আদার। সো প্রথমে নো আদার পরে নো আদার ভার্চুস ইন এ ম্যানস লাইফ। তাহলে তখন ভার্চুস হয়ে যেত নো আদার ভার্চু, কারণ নো আদার পরে আমি বলবো আর কি ভাবে, প্রথমে নো আদার লিখবো, নো আদার, তারপর আমি অবজেক্টের আদার্সটা লিখবো। আদার্সটা কি আছে? ভার্চুস ইন ম্যানস লাইফ। যেহেতু নো আদার নাই বলছে, সেক্ষেত্রে ভার্চুসের আসতে হবে না, শুধু ভার্চু হবে, শুধু ভার্চু, TUE2, ভার্চু ইন ম্যানস লাইফ। নো আদার ভার্চু ইন ম্যানস লাইফ। তারপরে কি লিখবো? ভার্ব। প্রথমে নো আদার, তারপরে আদার্স, ভার্চু ইন এ ম্যানস লাইফ, তারপরে ভার্ব হচ্ছে ইজ, তারপরে এস, পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, তারপর আবার এস, তারপরে সাবজেক্ট কি ছিল? ইজ। সাবজেক্ট সবার শেষে বসতো। আমি করে দিই নেই, বাট সিস্টেমটা জাস্ট তোমরা অফলটাকে লিখবে না, তাহলেই হয়ে যাবে। তারপরে সেন্টেন্স দেখো, নাথিং ইজ অ্যাজ ডিজাস্টারাস অ্যাজ টেরোরিজম। এটাকে কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। এটা আসছে যশোর বোর্ড 2019 সালে। তো আমরা যদি খেয়াল করি, এখানে দুই পাশে অ্যাজ আছে, সো এখানে আছে কি? পজিটিভ ফর্ম। কারণ আমরা জানি দুইটা অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম আছে। সো এখানে আছে ডিজাস্টারাস। সো এখানে আমরা যদি খেয়াল করি, পজিটিভের মধ্যে প্রথমে কিন্তু নো আদার বা ভেরিফাই আমরা দেখতে পাচ্ছি না। সো এটাও একটু ডিফারেন্ট আছে। তো প্রথমে সাবজেক্ট, প্রথমে আদার্স, এটাকে আমরা কি ধরলাম? আদার্স ধরলাম, কারণ আমাদের জানি প্রথমে আদার্স থাকবে, তারপরে ভার্ব হচ্ছে ইজ, তারপরে এস, পজিটিভ ফর্ম এস, পজিটিভ ফর্ম এস, শেষে থাকবে সাবজেক্ট। সো এটা হচ্ছে সাবজেক্ট। আমরা যদি এটাকে কম্পারেটিভ করতে যাই, কম্পারেটিভ করতে গেলে আমাদের প্রথমে কি বসাতে হবে? কম্পারেটিভ সূত্র হচ্ছে প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি ছিল? টেরোরিজম। এই যে আমরা এখানে সাবজেক্ট বসালাম। সাবজেক্টের পরে আমাদেরকে কি করতে হবে? কম্পারেটিভে ভার্ব বসাতে হবে। ভার্ব কি আছে? ইজ। সো আমি বসালাম ইজ, তাহলে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, এবার কম্পারেটিভ ফর্ম। সো এখানে আছে ডিজাস্টারাস। যেহেতু ডিজাস্টারাস একাধিক সিলেবলের শব্দ,
সেই ক্ষেত্রে ডিজাস্ট্রাস যেটা একাধিক শব্দ, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা বলছিলাম একাধিক সিলেবাস যুক্ত থাকলে কি করতে হবে, মোর যোগ করে কম্পারেটিভ করতে হবে। সো হয়ে গেল মোর ডিজাস্ট্রাস, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তো আমাদের সূত্র অনুযায়ী সাবজেক্ট বসলো, ভার্ব বসলো, কম্পারেটিভ ফর্ম। এবার আমরা দেন এনি আদার বসাবো না দেন মোস্ট আদার না দেন অল আদার। যেহেতু এখানে আমরা বলছিলাম নো আদার থাকলে হবে দেন এনি আদার, ভেরি ফিউ থাকলে হবে দেন মোস্ট আদার। যেহেতু এখানে নো আদার বা ভেরি ফিউ নাই, তো এখানে দেন এনি আদার বা দেন মোস্ট আদার কিছুই বসবে না। আমরা জাস্ট কি ব্যবহার করব, জাস্ট দেন শব্দটা ব্যবহার করব, শুধু দেন। আমি আবারও বলছি, যখন তোমরা দেখবা যে কোনো পজিটিভ সেন্টেন্স নো আদার বা ভেরি ফিউ দ্বারা শুরু হয় নাই, সেই সেন্টেন্সটাকে যদি তোমরা কম্পারেটিভ করো তাহলে অবশ্যই তোমরা শুধু দেন ব্যবহার করবে, শুধু দেন। দেখো আমি শুধু দেন ব্যবহার করছি, শুধু দেন। তাহলে আমাদের সূত্র অনুযায়ী দাঁড়াচ্ছে সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ফর্ম দেন, তারপর আদার্স। আদার্স কি ছিল, আদার্স ছিল নাথিং। আমরা জানি এখানে যেটা পজিটিভ যেটা হ্যাবোধক হবে, এখানে দুটা না বোধক হয়ে যাবে। আর যখন এই দুটা হ্যাবোধক হবে পজিটিভে, তখন সেটা না বোধক হয়ে যাবে। সো এখানে দেখো, এখানে আমরা যদি খেয়াল করি নাথিং ইজ অ্যাজ ডিজাস্টার অ্যাজ টেররিজম, এখানে নাথিংটা কি, নোটা কি না বোধক, যেহেতু নোটা না বোধক এটা হাবোধক হয়ে যাবে। সো নাথিং এর পজিটিভ শব্দ হচ্ছে এনিথিং, তো এই জন্য এটা পজিটিভ হয়ে গেল এনিথিং। আশা করি বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্স দেখো, বাট ইট ইজ বেটার দেন নট অ্যানসারিং এট অল। এটা পজিটিভ করতে হবে, এটা আসলে যশোর বোর্ড 2017 সালে। তো এখানে যদি খেয়াল করি বেটার রয়েছে, দেন রয়েছে। সো বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, দেন হচ্ছে আমরা জানি দেন থাকে কম্পারেটিভ ফর্মের পরে দেন থাকে। সো এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কম্পারেটিভ ডিগ্রিতে প্রথমে থাকবে কি সাবজেক্ট, সো ইট হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, সো ভার্ব হচ্ছে ইজ, তারপরে থাকবে কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন, তারপরে দেন, তারপর থাকবে আদার্স। আদার্স হচ্ছে নট অ্যানসারিং এট অল। সো আমরা যদি এটাকে পজিটিভ করি, তো আমরা বলছিলাম যখন দেন এনি আদার থাকবে, দেন এনি আদার থাকবে তখন নো আদার বসাবো, যখন দেন মোস্ট আদার থাকবে তখন ভেরি ফিউ বসাবো, আর যখন শুধু দেন থাকবে তখন নো আদার বা ভেরি ফিউ কিছুই বসবে না, শুধু আদার্স। তো আদার্স কি আছে, নট অ্যানসারিং এট অল। তো আমরা লিখলাম নট অ্যানসারিং এট অল। ওই যে বাদ শুরুতে ছিল এটা একবার বাকারে, এটা এখানে বসাই দিলাম, কোনো প্রবলেম নাই, না বসালেও সমস্যা নেই। আমি আদার্স অংশ বসালাম, নট অ্যানসারিং এট অল, নট অ্যানসারিং এট অল। তারপরে বসবে কি, নট আদার্স এর পরে ভার্ব, ভার্ব কি আছে, ভার্ব আছে ইজ, তো আমি বসালাম ভার্ব ইজ, তারপরে এস পজিটিভ ফর্ম এস। কিন্তু আমরা দেখো এই সেন্টেন্সটা আমরা বলছিলাম একটু আগে, যেটা এটা যদি হ্যাবোধক হয় এটা হবে নাবোধক, আর এটা নাবোধক হলে এটা হবে হ্যাবোধক। সো এখানে আমরা খেয়াল করি বাট ইট ইজ বেটার, এটা অধিকতর ভালো, দেন নট অ্যানসারিং এট অল, আনসার না করাটা অধিকতর ভালো, আনসার না করাটা ভালো। এখানে দেখো এই সেন্টেন্সটা হ্যাবোধক আছে, তো আমাকে এটা কি করতে হবে, ভার্বের সাথে একটা নট যোগ করে নাবোধক করতে হবে। যেটা পজিটিভে হ্যাবোধক থাকবে, যেটা পজিটিভে হ্যাবোধক হবে সেটা সুপারলেটিভ বা কম্পারেটিভ করার সময় নাবোধক হয়ে যাবে। সো এখানে আমি নট লিখবো, তো আদার্স ভার্ব, তারপরে সাথে নোট করলাম নাবোধক করার জন্য, তারপরে এস পজিটিভ ফর্ম এস, এস। সো বেটারের পজিটিভ হচ্ছে গুড, তারপরে এস, শেষে কি হবে সাবজেক্ট, সাবজেক্ট কিছু নেই, সাবজেক্ট সবার শেষে চলে গেল। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, কিন্তু ইট ইজ বেটার, এর অধিকতর ভালো, দেন নট অ্যানসারিং এট অল, অর্থাৎ আনসার না করাটা অধিকতর ভালো। আর এখানে বললাম বাট নট অ্যানসারিং এট অল, আনসার না করাটা ইজ নট অ্যাজ গুড, এতটা ভালো নয় অ্যাজ ইট ইহার মতো। তারপরে সেন্টেন্স উইমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ মেন, এখানে কম্পারেটিভ করতে বলছে, এটা আসলে চট্টগ্রাম বোর্ড 2017 সালে। আমরা যদি খেয়াল করি অ্যাজ মাচ অ্যাজ, সো দুই পাশে অ্যাজ, মাঝখানে পজিটিভ ফর্ম, সো এটাও পজিটিভ ডিগ্রিতে আছে। যেহেতু পজিটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে আমরা নো আদার বা ভেরি ফিউ দেখতে পাচ্ছি না শুরুতে। সো প্রথমে কি আছে আদার্স, সো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আদার্স, তারপর হচ্ছে ভার্ব, সো ভার্ব হচ্ছে শুড ওয়ার্ক, তারপরে এস পজিটিভ ফর্ম এস, এস পজিটিভ ফর্ম এস, আর শেষে হচ্ছে সাবজেক্ট, সো এটা হচ্ছে সাবজেক্ট। আমি যদি এটাকে কম্পারেটিভ করি তাহলে প্রথমে কি বসবে সাবজেক্ট, সাবজেক্ট কি মেন, তারপরে কি বসবে ভার্ব, ভার্ব হচ্ছে কি এখানে শুড ওয়ার্ক, শুড ওয়ার্ক। আমরা দেখছি পজিটিভ এটা হ্যাবোধক আছে, নাবোধক আমরা জানি, যেটা পজিটিভে হ্যাবোধক সুপারলেটিভ বা কম্পারেটিভ করব সেটা নাবোধক হবে, নাবোধক হলো অক্সিলারির সাথে নট, অক্সিলারির সাথে নট। সো ম্যান শুড নট ওয়ার্ক, প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে শুড নট ওয়ার্ক, অর্থাৎ ভার্বটা বসালাম, তবে এটা নাবোধক করে বসালাম, তাহলে সাবজেক্ট ভার্ব তারপরে কম্পারেটিভ ফর্ম। তো এখানে আমরা জানি মাছের কম্পারেটিভ হচ্ছে কি মোর, তারপরে যেহেতু এখানে নো আদার বা ভেরি ফিউ নাই, তাহলে শুধু দেন, শুধু দেন, আর শেষে হচ্ছে আদার্স। আদার্স কি ছিল উইমেন, তো আদার্স সেখানে শেষে চলে গেল। অথবা আমরা এটাকে এইভাবে করতে পারি, আমরা যদি অর্থটা খেয়াল করি উইমেন নারীরা শুড ওয়ার্ক মানে উচিত
কাজ করা অ্যাজ মাচ অ্যাজ ম্যান, পুরুষরা যতটুকু কাজ করে অতটুকু কাজ নারীদের করা উচিত, অর্থাৎ পুরুষ এবং নারীদের কাজ সমান হওয়া উচিত। তো এখানে দাঁড়াচ্ছে ম্যান শুড নট ওয়ার্ক মোর দেন উইমেন। ম্যান পুরুষদের শুড নট ওয়ার্ক কাজ করা উচিত নয়, মোর বেশি দেন উইমেন, উইমেন থেকে বেশি কাজ করা উচিত নয়, অথবা মানে সমান সমান কাজ করা উচিত। অথবা আমরা এটা লিখতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি, এখানে আমরা দেখো আদার্সটাই বসালাম, মানে এটাকেই সাবজেক্ট ধরে পেলাম। সাবজেক্ট এখানে শুড নট ওয়ার্ক, এটা হাবোধক ছিল, নাবোধক করলাম শুড নট ওয়ার্ক, এখানে আমরা জাস্ট নেবো নাবোধক শব্দ ব্যবহার করলাম লেস। কি বার করলাম, তাহলে ম্যান শুড নট ওয়ার্ক লেস, অর্থাৎ মহিলাদের কম কাজ করা উচিত নয় দেন ম্যান, পুরুষদের থেকে, অর্থাৎ দুইটাই রাইট। আমি এটা দিয়েও অ্যান্সার করতে পারি, এটা দিয়েও অ্যান্সার করি, দুইটাই সঠিক অ্যান্সার। সো আমরা যদি এরকম চ্যালেঞ্জ গুলো দেখি সেক্ষেত্রে আমি ওই সাবজেক্টকে প্রথমে এনে করতে পারি, অথবা আমরা যে আদার্সটা প্রথমে ছিল সেই আদার্সটা দিয়েও আমি চাইলে করতে পারি। তবে খেয়াল রাখতে হবে যেটা পজিটিভে হ্যাবোধক সেটা কম্পারেটিভ বা সুপারলেটিভের সময় নাবোধক হবে, আর যেটা পজিটিভে নাবোধক হবে সেটা সুপারলেটিভের সময় হ্যাবোধক হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছো। তারপর এরকম আরো ঝামেলার কোনো সেন্টেন্স যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য। আনটিল দেন টেক কেয়ার।